আপনার যখন ডাইজেশন ঠিকঠাক হয় না, মানে আপনার যখন অ্যাসিডিটি হয়, অপচন হয়, গ্যাস হয়, বদহজম হয়, কনস্টিপেশন হয়, রেগুলার আপনার যখন পায়খানা সম্পূর্ণ পরিষ্কার হয় না, তখন এই সমস্ত বিমারিগুলো সৃষ্টি হয়। প্রথমে আমরা দেখব কোন কোন মেডিসিন আপনাকে আপাতত 15 দিন থেকে 1 সপ্তাহ নিতে হবে, যার ফলে আপনার রোগটা ক্লিয়ার হবে, মানে কিওর হবে। এবং রেগুলার যোগাসনগুলো প্র্যাকটিস করব, এবং কিছু আমার যে দৈনন্দিন যে খানপান সেটাকে একটু শুধরে নেব, তাহলে এই পাইলস রোগ কিওর হওয়ার পর আর জীবনে কোনো দিন হবে না। তো প্রথমে মেডিসিন সম্বন্ধে জেনে নেওয়া যাক। সকালে আপনাকে খালি পেটে নিতে হবে 2টো অশ্বকল্পবটি, আপনি ছবিতে দেখে নেবেন। দুপুরে স্যালাড খেতে হবে, বিশেষ করে মুলি আপনাকে নিতেই হবে। তারপর আপনি যা খাচ্ছেন সেটা খাবেন। তারপর আপনাকে 2টো গুলি নিতে হবে, সেটা হচ্ছে ত্রিফলা গুগল। হলো ত্রিফলা গুগল নেওয়ার 15 থেকে 20 মিনিট পর আপনাকে নিতে হবে আভারিস্ট। সমস্ত ছবি আমি এখানে দেখাচ্ছি, আপনি দেখে নেবেন। আর এই সমস্ত ওষুধ আভারিস্ট, অশ্বকল্পবটি, ত্রিফলা গুগল, এই সমস্ত কিছু সমস্ত আয়ুর্বেদিক স্টোরে পাওয়া যায়। তো এই হচ্ছে আপনার মেডিসিন এবং এই হচ্ছে আপনার শিডিউল। বোঝা গেছে? এটা হচ্ছে খানপান। আর রাত্রের যে খাবার সেটা আপনি 7টার আগে কমপ্লিট করে নেবেন। আর 7টার আগে যদি কমপ্লিট করতে পারেন তাহলে সেম আপনি রাতেও হালকা স্যালাড নেবেন। বোঝা গেছে? আর যদি পারেন, এটা তো হলো আপনার দৈনন্দিন যে খাবার। এখন যদি 1 সপ্তাহ পারেন, তো আপনি দুপুরের যে খাবার সেটাকে যদি ওটস নিতে পারেন, ওটসের যে খিচুড়ি, মানে ওটসের যে খিচুড়ি হয়, এখন আপাতত 1 সপ্তাহ দুপুরে ওটসের খিচুড়ি, স্যালাড খাওয়ার পর খিচুড়ি খাবেন। আর রাতেও যদি আপনি ডালিয়ার খিচুড়ি পারেন তাহলে ডালিয়ার খিচুড়ি খাবেন। আর চেষ্টা করবেন পিয়াস যদি নাও লাগে, মানে আমরা যদি পিপাসা নাও পাই, তাহলেও আপনি জল খাবেন কমসে কম 3 লিটার। 3 লিটার জল আপনার সকাল থেকে সন্ধ্যা অবধি অবশ্যই খাবেন। বোঝা গেছে? এটা আমি বলে লিখে দিচ্ছি, আপনার 1 সপ্তাহের মধ্যে আপনার পাইলস সম্পূর্ণ কিওর হয়ে যাবে। আর এখন দেখব যোগাসন কী কী করতে হবে। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কপালভাতি ক্রিয়া। কপালভাতি ক্রিয়া আপনাকে মুদ্রা চেঞ্জ করতে হবে। মুদ্রাটা হবে আপান বায়ু মুদ্রা। তো আপান বায়ু মুদ্রা লাগানোর জন্য আপনাকে যে ইন্ডেক্স ফিঙ্গার সেটা এখানে লাগাতে হবে, থামের ঠিক বেসে। আর এই যে মিডিল ফিঙ্গার আর রিং ফিঙ্গার, এই দুটোকে থামের এইভাবে লাগাতে হবে। আপনি ছবিতে দেখে নেবেন যে আপান বায়ু মুদ্রা কেমন করে লাগাতে হয়। এটা হচ্ছে আপান বায়ু মুদ্রা। এখন সেম এটা হচ্ছে পদ্মাসন। পদ্মাসনে বসবেন, পদ্মাসনে বসতে না পারলে সুখাসনে বসবেন। বোঝা গেছে? এবং আপনাকে আমি পদ্মাসনে বসে রয়েছি। পদ্মাসনে বসতে না পারলে সুখাসনে বসবেন, চেষ্টা করবেন পদ্মাসনে বসতে। এখন হাতকে এইভাবে রেখে আপান বায়ু মুদ্রাতে রেখে আপনাকে রেগুলার কমসে কম 5 মিনিট সকালে এবং বিকালে 5 মিনিট আপনাকে কপালভাতি ক্রিয়া করতে হবে। তো দেখা যাক। শরীর নাড়াবেন না বা গর্দনের কোনো নাড়াচাড়া হবে না, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক দেবেন আর শ্বাসটাকে ফোর্সের সাথে ছাড়বেন। ইনহেলিং মতলব শ্বাস নেওয়াটা অটোমেটিক হতে থাকবে, আগেই শেখা হয়েছে। তো রেগুলার সকালে 5 মিনিট আপনাকে করতে হবে ধীমি গতিতে কপালভাতি ক্রিয়া। বোঝা গেছে? এরপর আপনাকে করতে হবে, এটা হলো সকালে এমটি স্টোমাক, সকালে আপনাকে আপান বায়ু মুদ্রাতে কপালভাতি ক্রিয়া। আপনাকে রেগুলার খাবার পর করতে হবে বজ্রাসন। আগেই শিখেছি, 2টো থায়ের মধ্যে কোনো গ্যাপ নেই, এইভাবে রেখে মেরুদণ্ডকে স্ট্রেট করে খাবার পর এইভাবে বসতে হবে। এটাকে বলা হয় বজ্রাসন। এই বজ্রাসনে বসার কারণ হচ্ছে, আপনি যখন বজ্রাসনে বসবেন তখন আপনার বডি এখানে লক হলো, আপনার পুরো ব্লাড ফ্লো পেটের দিক হতে থাকবে। এর ফলে আপনার যে ডাইজেশন ধীরে 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 ইম্প্রুভ হতে থাকবে। এবং আপনার ডাইজেশন যখন ইম্প্রুভ হবে তখন আমরা গ্যাস হবে না, আপনি যা খাচ্ছেন তা সঠিকভাবে পাচিত হবে। সঠিকভাবে পাচিত হলে আপনার সকালে ল্যাট্রিন সম্পূর্ণ পরিষ্কার হবে। আর সম্পূর্ণ ল্যাট্রিন পরিষ্কার হলে আপনার পাইলস ধীরে 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 কিওর হতে থাকবে। আর আপনি রাফেযুক্ত খাবার নিচ্ছেনই, যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করছেন, তো খাবার পর রেগুলার 5 থেকে 10 মিনিট আপনি বজ্রাসনে এইভাবে বসবেন। বোঝা গেছে? ধীরে ধীরে শ্বাস নিতে থাকবেন আর ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবেন। এই বজ্রাসনই একমাত্র আসন যেটা খাবার পর করা যায়, বাকি আর কোনো আসন খাবার পর করা যায় না। তো এটা হলো বজ্রাসন, আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করবে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পবন মুক্তাসন বা গ্যাস রিলিজিং পোজ। মানে গ্যাস যাতে পেটে না তৈরি হয় সেটাকে ধ্যান রাখতে হবে। গ্যাস তৈরি হলেই আপনার কি
পাচন ঠিকঠাক হবে না। গ্যাস যখন পেটে তৈরি হচ্ছে তার মানে আপনার পাচন ঠিকঠাক হচ্ছে না। এই আসনকে যখন আপনি রেগুলার প্র্যাকটিস করবেন তাহলে আপনার পেটে গ্যাস বানার যে প্রবলেম সেটা গ্যাসটা বানবে না, খাবার সঠিকভাবে পাচিত হবে। আর আগেই বলেছি যখন অজীর্ণ, অম্লতা, আপনার পাচন ঠিকঠাক না হওয়া এগুলো যখন কিওর হয়ে যাবে তখন অটোমেটিক ওই যে পাইলস রোগ সেটা ঠিক হতে বাধ্য। তো প্রথমে এইভাবে শুয়ে পড়বো, বোঝা গেছে? প্রথমে এক এক পা দিয়ে শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে ধীরে ধীরে পাকে নিচে এবং শ্বাস ছেড়ে নাকটাকে ঘূর্ণাতে স্পর্শ করব এবং এখানে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করব শুরুর দিকে এবং এইটা ধীরে 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 সময়ের অবধি বাড়িয়ে 1 মিনিট পর্যন্ত হোল্ড করব। হলো, এখানে ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব এবং এই আসনকে শুরুর দিকে 3 থেকে 5 বার এবং ধীরে ধীরে এই টাইমিং বাড়াতে থাকব। শ্বাস নিয়ে পাকে উপর এবং শ্বাস ছেড়ে পাকে নিচে, ফির অপোজিট পা দিয়ে শ্বাস নিয়ে পাকে উপর, শ্বাস ছেড়ে ধীরে ধীরে নাকটায় ঘটনাতে স্পর্শ করব। বোঝা যাচ্ছে? এখানে ধীরে ধীরে শ্বাস নিতে থাকবো এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবো। এই আসন করার ফলে আমরা পেটের গ্যাসের যে সমস্যা সেটা সঙ্গে সঙ্গেই গ্যাস নির্গত হতে শুরু করবে। শ্বাস নিয়ে পাকে উপর এবং শ্বাস ছেড়ে পাকে নিচে। এখন 2 পা দিয়ে শ্বাস নিয়ে পাকে উপর, শ্বাস ছেড়ে পাকে ক্লোজ এবং নাকটা ঘূর্ণাতে বসব। এখানে ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়ব। বোঝা গেছে? শ্বাস নিয়ে পাকে উপর এবং শ্বাস ছেড়ে পাকে নিচে এবং রিল্যাক্স। 5 থেকে 7 সেকেন্ড সব আসনে রিল্যাক্স করব এবং শ্বাস নিয়ে উপরে উঠে আসবো। বোঝা গেছে? এবং আর একটা আসন আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে যোগ মুদ্রাসন। যোগ মুদ্রাসন করার জন্য পদ্মাসন, পদ্মাসনে বসতে না পারলে সুখাসন মানে কমফর্টেবল পোজ, কিন্তু চেষ্টা করতে হবে রেগুলার। শরীরের রোগকে যদি কমপ্লিটলি কিওর করতে হয় তাহলে আপনাকে সমস্ত আসনগুলো শিখে নিতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো আমি সাইড থেকে দেখাই। বোঝা গেছে? পদ্মাসনে না বসতে পারলে আমি পদ্মাসনে বসলাম, আপনি সুখাসন বা সিদ্ধাসন যে আসনে বসতে পারবেন, কমফর্টেবল হবেন সেই আসনে বসবেন। এখন শুরুর দিকে এরপর কী করতে হবে, হাতে মুঠি বন্ধ করে নাভি 2 পাশে রেখে ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে এইভাবে ঝুঁকিয়ে নয়, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকতে হবে। বোঝা গেছে? শুরুর দিকে আপনি যত দূর ঝুঁকতে পারবেন ঠিক তত দূর ঝুঁকবেন, মানে জোর দিয়ে ঝুঁকার চেষ্টা করার দরকার নেই। ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিসের ফলে আপনার যে মাথা সেটা গ্রাউন্ডে স্পর্শ এবং এখানেও ধীরে ধীরে শ্বাস নিতে থাকতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে থাকবে। 15 থেকে 30 সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে শ্বাস নিয়ে উঠে আসবে। এই আসনকেও 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। এটা হলো যোগ মুদ্রাসন। তো বোঝা গেছে আপনাকে এই 3 আসন, প্রথম হলো একটা ক্রিয়া সেটা হচ্ছে কপালভাতি ক্রিয়া, পবন মুক্তাসন এবং যোগ মুদ্রাসন। আপনাকে রেগুলার সকাল সন্ধ্যে প্র্যাকটিস করতে হবে। আর খাবার পর বজ্রাসন রেগুলার 5 থেকে 10 মিনিট। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।